হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসথরা সুমধুর হাসথরা ওগো জগজনা নয়নানন্দ ওগো জগজন নয়ন আনন্দ। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনী আমার জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি ধন্যবাদ। আপনারা সকলেই জানেন আমাদের আস্বাদনের বিষয় সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা। মায়েরা আপনারা সকলেই তো জানেন যে রাধারানী আসলে কিন্তু সূর্য পূজা করতে যাননি, এটা শুধু ছলনা মাত্র। গোবিন্দ ছিলেন ছলনাময়, তাই ছলনাময়কে পেতে গিয়ে পরম ভক্ত রাধারানী ছলনা করে সূর্য পূজার ছলা করে কৃষ্ণ পূজা করেছিলেন। আস্বাদন করবো রাধারানীর সূর্য পূজা, তার আগে গৌর হরির ভাব দর্শন করব, তারপর বৃন্দাবনে চলে যাব। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে, নদিয়ার মাটিতে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের প্রেমের বন্যায় নিজেও ভাসলেন আর জগৎকেও ভাসালেন। মায়েরা এ আবার এমন বন্যা যে এই বন্যায় ডুবে গেলে কারো ক্ষতি হয় না। আমাদের প্রাকৃত জগতে যদি প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হয়, খুব জোর যদি ঝড় বৃষ্টি হয়, কি হবে মা? আমাদের ঘর বাড়ি ডুবে যাবে। যদি বন্যা হয়ে যায় ঘর বাড়ি ডুবে যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে। আর হরিনামের বন্যা আবার এমন বন্যা সবাই ডুবে যাবেন কিন্তু কারো বিন্দুমাত্র ক্ষতি হবে না। একেই বলে হরিনামের প্রেমের বন্যা। ভগবান এত সুন্দর বদন দিয়েছে কেন মা? দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবো বলে। ভগবান এত সুন্দর দুটো হাত দিয়েছে কেন? কৃষ্ণের চরণ সেবা করব বলে। কথাতেই আছে, আপনারা যদিও সবাই জানেন যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। মানুষ কখন বড় হয়? মানুষ তার জাতিতে বড় হয় না, মানুষ হয় কর্মে। এমন একটা কর্ম করতে হবে যে সে সবার থেকে উপরে উঠবে। তার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে রামায়ণ। মায়েরা আপনারা রামায়ণে রামের ভাই লক্ষণের কথা তো সবাই শুনেছেন, তাই না? এই যে রাম লক্ষণ দুটি ভাই, লক্ষণ রামের থেকে ছোট হলেও লক্ষণ যা যা কর্ম করেছিল রাম কিন্তু সেটা করতে পারল না। বলবেন কেন না? তার প্রমাণ বলি। আপনারা সকলেই জানেন যে প্রভু রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল কে? আসতে প্রভু রামচন্দ্রকে বনবাসে কে পাঠিয়েছিল মা? তার ঘরের শত্রু, সে কে? মাতা কৈকেয়ী। বাহ! কেন না নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়েছিল, ঠিক তো বাবা? কিন্তু বনবাসে যে পাঠালো, প্রশ্ন হচ্ছে এই বনবাসটা 14 বছর হলো কেন? বনবাসটা তো 20 বছর হতে পারতো না মা? বনবাসটা 25 বছর হতে পারত। তাহলে 20 বছর হলো না, 25 বছর হলো না, 14 বছর কেন হলো? এটা আগে থেকে ধার্য হয়েছিল। কারণ আরেকজনের জন্য রামের 14 বছর বনবাস, শুধুমাত্র কৈকেয়ীর জন্য নয়। আরেকজনকে, সে হচ্ছে রাবণের ছেলে, রাবণের পুত্র, যার নাম ছিল মেঘনাদ।
বাবা এই মেঘনাদ ওই মেঘের আড়ালে থেকে যুদ্ধ করত, যার জন্য তার নাম হচ্ছে মেঘনাদ। আরো একটা নাম ছিল ইন্দ্রজিৎ। তো লক্ষ্য করবেন ঘটনাটা, এই রাবণের ছেলে মেঘনাদ, তার মনে বড় ইচ্ছা হয়েছে আমি কোনোদিন মরতে চাই না, আমি অমর হতে চাই। হ্যাঁ মা, অমর পৃথিবীতে কেউ আছে? জন্মিলেই মরিতে হবে, অমর কে কোথায় রবে। যে ফুল ফোটে একদিন সেই ফুলটাই ঝরে পড়ে যায়। ঠিক সেরকম কোনো মানুষ তো অমর নয়। রাবণের ছেলে মনে মনে ভাবছে আমাকে অমর হতে হবে, আর অমর হওয়ার জন্য শুরু করলো ব্রহ্মার তপস্যা। যেই না ব্রহ্মার তপস্যা করতে শুরু করলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে দর্শন দিয়েছে। আর দর্শন দিয়ে বলছে, বাবা মেঘনাদ বলো তুমি আমার কাছে কি বর চাও। মেঘনাদ তখন বলছেন, ব্রহ্মাজি আপনি তো জগতের সৃষ্টিকর্তা, নারায়ণ হলো পালনকর্তা। আপনি যখন সবকিছু সৃষ্টি করেছেন, আপনি আমাকে বর দিন আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, বাবা এটা কিন্তু হবে না, যা কিছু চাইবে একটা সীমা রেখে চাও, সীমার বাইরে চাইলে কি করে দেব আমি? আজ পর্যন্ত অমর হওয়ার বর তো আমি কাউকে দিইনি, তাই তুমি অন্য কিছু চেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি আমাকে এমন একটা বর দেন যে বর আপনি কোনোদিনও কাউকে দেননি, মানে কোনোদিন কাউকে কোনো যুগে বর দেননি, সেই বর আপনি আমায় দেন। ব্রহ্মা বলছে তথাস্তু, এমন একটা বর দেব যা কোনোদিনও কাউকে দিইনি। কি বর দিল দেখুন, তুমি তো রাবণের ছেলে মেঘনাদ, তোমায় একটা বর দিলাম, তোমার মৃত্যু তো হবে কিন্তু যাত্রার হাতে নয়। যাত্রার হাতে নয়, তাহলে সে কে যার হাতে আমার মরণ হবে? তোমার মৃত্যু কার হাতে হবে জানো? যে পুরুষ 14 বছর খাবে না, আর যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোন নারীর মুখ দর্শন করবে না, মুখ দর্শন করবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। রাবণের ছেলে মনে মনে ভাবছে, বাবা এত বড় বীর আছে কজন? কি গো মা, এত বড় বীর আছে? আমরা দুদিন না খেয়ে থাকতে পারি না, যা কিছু করছি পেটের জন্য করছি। আমরা তো অন্নগত প্রাণ, মানুষ যা কিছু করে এই পেটের জন্য করে। 14 বছর না খেয়ে কেউ থাকতে পারে? আচ্ছা এটা বিশ্বাস করা যায়? এটা হতে পারে না। এইভাবে সে অমর হওয়া নিজেকে মনে করছে আমি অমর হয়ে গেলাম। কিন্তু একজন আছে যে 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি, আর 14 বছর না খেয়ে আছে, কিচ্ছু খায়নি। সে কে? একজনই আছে, রামের ভাই লক্ষণ। লক্ষণ 14 বছর খায়নি। এবার আপনি বলবেন মাগো তাহলে প্রমাণ কি আছে খাইনি? ঠিক তো, প্রমাণ দিতে হবে তো নাকি? লক্ষণ যে 14 বছর ফল খায়নি তার প্রমাণও আছে রামায়ণে। প্রথম প্রমাণ, রাম একদিন জিজ্ঞাসা করেছিল, ভাই তুই যে 14 বছর খাসনি, তাহলে আমি বুঝবো কি করে যদি খাসনি? তার প্রমাণ কি? লক্ষণ বলে, দাদা গো, দাদা গো, দাদা 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, তুমি নিজের হাতে গুনে নেবে চলো। আমি যে খাইনি আমি জমা করে রেখেছি, প্রমাণ আছে। এবার রাম যখন গেছে না মা, দেখছে একেবারে পাহাড় হয়ে গেছে। 14 বছরের ফল এ কি কম কথা, পাহাড় হয়ে গেছে। এবার রাম ভাবছে তাহলে এবার আমি গুনে দেখি। এবার ভগবান যখন 14 বছরের ফল গুনতে বসেছে, এই একটা 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 করে গুনতে 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 7খানা ফল কম পড়ে গেল। 7টি ফল কম পড়ে গেল। আর যেই না 7টি ফল কম পড়েছে, রাম বলছে, ভাই তাহলে 7 দিন তুই খেয়েছিলিস, ঠিক তো? 7টা ফল কম পড়ছে কেন? লক্ষণ বলে, দাদা আমি মিথ্যা বলিনি। যে 7টা ফল কম পড়ছে সেই 7 দিন ফল আমি আনিনি, তো খাবো কেমন করে? কোন দিন আনিসনি মনে করে দেখো দাদা গো। যেদিন বনবাসে এলাম, বনবাসে আসার পর খবর পেলাম
শুনলাম পিতা দশরথ মারা গেছে। বলতে পারো দাদা, বাবা মারা গেলে কোন সন্তানের মুখে খাবার ওঠে তুমি বলে দাও। সেদিন ফল খাইনি। লক্ষ্য করে দেখুন, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন লক্ষণ ফল খাইনি। যখন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল সেই দিন ফল খাইনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দি হয়েছিল, সারা শরীর নীল হয়ে গেছিল, সেই দিন ফল খাইনি। যেদিন লক্ষণ শক্তিশীল বানে পড়েছিল, রাবণ লক্ষণের বুকে বাণ মেরেছিল, শক্তিশীল বাণ, সেই বাণ মেরে যখন এসেছিল সে অচৈতন্য হয়েছিল, সেই দিন ফল খাইনি। যেদিন রাবণের ছেলে ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল সেই দিন ফল খাইনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। নিতাই গৌর হরি বল হরি বল। রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি তোর বড় দাদা হয়ে সেটা করতে পারলাম না। বল তুই আমার কাছে কি বর চাস? লক্ষণ বলে, দাদা টাকা পয়সা, গাড়ি বাড়ি, গজমতি হার এসব কিচ্ছু লাগবে না। যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে গাড়ি বাড়ি চায় না। এই যে বলছে গজমতি হার, গজমতি হার, গজমতি হারের মধ্যে গজ আর হারটাকে যদি বাদ দিই তাহলে মাঝখানে কি থাকবে? মতি, ঠিক তো? গজমতির মধ্যে গজ আর হার বাদ দিলে মাঝখানে থাকে মতি। তোমার ওই চরণে যেন মতি থাকে। আর কি চাই জানো? এই জন্মে যেমন তোমার এক একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, এর পরজন্মে আমার কথাগুলো যেন তুমি পালন করো। এর পরজন্মে আমি যেন দাদা হইব, পরজন্মে যেন হরি বল হরি বল। ওগো দাদা হাই গো, তুমি আমি যেন দাদা হইব, ওই আমার ইয়া শিরিবা করো গো মোরে, পরজন্মে যেন দাদা হাই গো। হরি বল হরি বল। ভগবান বললেন তথাস্তু। এজন্যে যেন আমার কথাগুলো যেমন তুমি একটা একটা করে পালন করেছো, এর পরজন্মে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ আর তুমি হবে আমার বড় দাদা বলরাম। কলিযুগে আমি হব নদিয়ার চাঁদ গৌর আর তুমি হবে আমার বড় দাদা নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল হরি বল। যুগে যুগে তারাই এসেছে আর নদিয়ার মাটিতে হরি নাম বিলিয়ে দিয়েছে। তা কেমন ভাবে হরি নাম প্রচার করছে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? বাহ, লক্ষ্মী মায়ের মধ্যে একটু উলুধ্বনি দিয়ে দেন তো দেখি। এদিকে সবাই, বাহ। এবার সবাই বাহু তুলে বলবেন আমার সঙ্গে, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার
সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোটা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আস্তে আস্তে আমরা কলিযুগের ভক্ত তো ওই জন্য সব জায়গায় একই কেস। যদি বলি ও মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেব, তাই না? তা যদি দিতে বলি তো কি করে দেয় বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের থানা কোথায় মা? হ্যাঁ, দৌলতাবাদ। আচ্ছা, কত দূর হবে এখান থেকে? অনেক দূর, বেশি দূর নয়। আচ্ছা বেশ, এমন ভাবে করতালি দেবেন যে থানার বড় বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। একটু জোরে জোরে, এত আস্তে আস্তে দিতে হবে? দেখি সবাই হাত তুলুন। হ্যাঁ, যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। হাত আছে বা একেবারে জোরে জোরে। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা সচি মাতার দোলালিয়া নদিয়ার ঘোড়া ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তোরা হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তে গৌর হরি নাম সংকীর্তনে মাতোরা পদাবলীর প্রথমেই বলেছে হেম সয়ে অতি গোরা। হেম মানে কি? হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, সুবর্ণ মানে সোনা, হাটাক মানে সোনা। সোনার অনেকগুলো নাম আছে। আমরা যেটা গোদা বাংলা সেটা বলি সোনা, কিন্তু সোনাকে বলে কাঞ্চন, হেম, সুবরণ, অনেক নাম আছে। তাহলে হেম সয়ে অতি গোরা, সোনার সঙ্গেও গৌর হরির তুলনা হয় না। কেন মহাজন এমন কথা বললেন বাবা? মায়েরা, মহাপ্রভু যখন ছোট ছিলেন, মহাপ্রভু যখন অন্নপ্রাশন হয়েছিল, তো সচি মাতা মহাপ্রভুকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে। আমরা আমাদের ছেলে মেয়ের অন্নপ্রাশনে সাজিয়ে দিই না? কেউ হাতের বালা পরিয়ে দেয়, কেউ তাগা পরিয়ে দেয়, কেউ গলার হার পরিয়ে দেয়। তো সচি মা যখন মহাপ্রভুকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে, মহাপ্রভু তখন এই গলার সোনার হারটা খুলে হাতে করে নিয়ে বলছে, আহা সোনা, তুমি কত সুন্দর দেখতে। সত্যি সবাই বলে, সত্যি ঠিকই বলে, তোমার মতো সুন্দর আর কেউ নাই। আর যেই না বলে দিয়েছে অমনি সোনার অহংকার হয়ে গেছে, বাবা আমার মতো কেউ নাই। আর কেন? সোনাকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। তো সবাই সোনাকে ভালোবাসে। আজ ভগবান হয়ে যখন প্রশংসা করে দিল, তার মানে আমার থেকে বড় আর কেউ নাই, আর আমার থেকে সুন্দর আর কেহ নাই। ওমা, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না। আর যেই না অহংকার হয়ে গেল না মা, অমনি দেখতে দেখতে সোনা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। আর যেই না কালো হয়ে গেল, প্রভু আমি এত সুন্দর দেখতে ছিলাম, আমার রংটা কালো হয়ে গেল কেন? সোনা, আমার জন্য নয়, তোমার নিজের কর্মের জন্য। যা ভেবেছিলাম তাই হয়েছে।
আমি তোমার একটু প্রশংসা করলাম বলে তোমার মনে অহংকার চলে এলো? আজ থেকে তোমাকে আগুনে পুড়তে হবে, এটাই তোমার কর্মের ফল। কিন্তু একটা আশীর্বাদ করলাম, সোনাকে তো পোড়ানো হয়, তাই তো? তা আজ থেকে তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে জগতে সোনা তুমি যত পুড়বে তত খাঁটি হবে। নিতাই গৌর খাঁটি হবে ওগো সোনা গো। তুমি যত পুড়বে তত খাঁটি হবে। সাধের সোনা গো, যত পুরবে তত খাঁটি হবে। মনে করে দেখুন, শুধু সোনাই কি আগুনে পুড়ছে? আমরা পুড়ছি না? শুধু সোনা পড়ে আমরা পুড়ি না বাবা, আমরাও তো দিনরাত সংসার আগুনে পুড়ে মরছি। একটা কথা বলি, আপনি যদি কালী পুজো করেন আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। আপনি যদি মা লক্ষ্মী পূজা করেন মা বাড়িতে, আপনার টাকা পয়সা বাড়বে, কোনোদিন অভাব হবে না। কেউ যদি সরস্বতী পূজা করে তার বিদ্যা হবে, বুদ্ধি হবে। সরস্বতী কৃপা ছাড়া তো বিদ্যা বুদ্ধি হয় না, সঙ্গীত হয় না। তাহলে সরস্বতীর কৃপা নিয়ে বিদ্যা বুদ্ধি হবে। আপনি যদি মনসা পূজা করেন তাহলে মনের আশা পূরণ হবে। কিন্তু আপনি যদি কৃষ্ণ পূজা করেন তাহলে আপনাকে পথের কাঙাল হতে হবে। পথের কাঙাল হতে হবে। পথের কাঙাল হতে হবে। পথের কাঙাল হতে হবে। যে যেন কৃষ্ণ বলে যে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারবে, ও তাকে পথের কাঙাল হতে হবে। যে জনে কৃষ্ণ বলে হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদিতে পারবে, তাকে পথে কাঙাল হতে হবে। যে কৃষ্ণ কৃষ্ণ পূজা করবে, যে কৃষ্ণের আরাধনা করবে তাকে পথের কাঙাল হতে হবে। তাহলে আপনি বলবেন আমি কৃষ্ণ পূজা করব কেন? ঠিক তো বাবা, যদি কৃষ্ণের আরাধনা করে আমাকে পথের কাঙাল হতে হয় তাহলে আমি কৃষ্ণের আরাধনা করব কেন? তাহলে আমি কালী পূজা করব, আমি শিব পূজা করব। হরে কৃষ্ণ, আপনি যার পুজো করবেন করুন, যে রাস্তায় যাবেন যান, ঠিকানা কিন্তু এক জায়গায় আছে, তাই না? আপনাদের এখানে আশেপাশে বড় বাজার আছে কোথাও? আছে? কোথায় আছে আশেপাশে বড় বাজার? একটা এমনি যে কোনো নাম বলুন। হ্যাঁ, কি? দৌলতাবাদ। আচ্ছা বেশ, ঠিক আছে। এবার একটু লক্ষ্য করবেন কথাটা কি বলছি। মনে করুন এই যে দৌলতাবাদ, এই দৌলতাবাদ হচ্ছে আমার মামার বাড়ি, উদাহরণ দিচ্ছি কিন্তু। তাহলে দৌলতাবাদ যদি আমার মামার বাড়ি হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? দৌলতাবাদই হবে। বেশ, আমার মায়ের যদি বাপের বাড়ি দৌলতাবাদ হয়, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? ও দৌলতাবাদই হবে। দেখেছেন, ঠিকানা কিন্তু এক জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছে। ওটা আমার মামার বাড়ি, আমার মায়ের বাপের বাড়ি, আমার বাবা শ্বশুর বাড়ি, জায়গাটা দৌলতাবাদ। ঠিক সেরকম আপনি যে রাস্তায় যাবেন যান, কৃষ্ণ ছাড়া আপনার গতি নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর হরির সঙ্গে তুলনা হয় না। হেম শয়ে অতি গোরা, সোনার থেকে উজ্জ্বল, সোনার থেকে উত্তম হচ্ছে গোরা। সুমধুর হাসো থরা, গৌর হরির হাসির তুলনা করা যায় না। হাসি অনেক রকম হয়, দেখবেন কেউ হা হা করে হাসি, একটু হাসি,
আবার কেউ দেখবেন একটু মুচকি মুচকি হাসে, মৃদু মৃদু, তাই না? অনেক রকম হাসি হয়। তো গৌর হরির এত সুন্দর হাসি, মৃদু মৃদু হাসি, সুমধুর হাসো থোড়া, জগজনার নয়ন আনন্দ। গৌর হরিকে দেখে সবার মনে আনন্দ। পিরিতি রতি কিয়ে রূপ রূপধারা, পিরিতি মূরতি কিয়ে পিরিতি রতি কিয়ে পিরিতি রতি কিয়ে পিরিতি রতি কিয়ে রূপ রূপ ধার পরিচ্ছন্ন ও পতি অঙ্গ অঙ্গ মরিরে ওই ছান প্রতি অঙ্গ গন্ধ। হরি বল। আজকে এই যে কৃষ্ণ পূজার ছলা করে সূর্য পূজা, সূর্য পূজা ছলা করে কৃষ্ণ পূজা, অর্থাৎ রাধারানীর সূর্য পূজা, এটি যিনি ব্যয়ভার বহন করছেন, যিনি দাতা, দাদা প্রেমানন্দ ঘোষের আত্মার শান্তি কামনার্থে এই দলটির ব্যয়ভার বহন করছেন মানিক ঘোষ ও তার ভাইপো সাগর ঘোষ। গোবিন্দের কাছে প্রার্থনা করি তার আত্মা যেন শান্তি পায়, আর যারা দান করেছেন তাদের শরীর যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকেন, তাদের পরিবারের জন্য মঙ্গল হয়, তাদের জন্য একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা গৌর হরি আজকে যেই না ভাব জেগেছে, ঠিক একটা নারী, একটা মেয়ে যেমন শাড়ি পরে, শাড়ি পরে যেমন ঘোমটা নেয়, গৌর হরি তো পুরুষ, আজকে পুরুষ হয়ে ঘোমটা নিয়ে পুজো করতে যাব বলে প্রস্তুত হয়েছে। তা যখন সূর্য পূজা করব বলে ভক্তদেরকে সঙ্গে নিয়ে গমন করছেন, গৌর হরির যে যাওয়া, কি করে যে যাচ্ছেন, সেই শোভাটি কেমন হয়েছে। আহা কামিনী কাম কলিত তুছু মানস, কামিনী কাম বলিত কছু মানস, চলে যা কত শোভার বালাই যায়, চলে গতিয়তি গজজিনি মন্দ মন্দ, গতিয়তি গজজিনি মন্দ মন্দ, তার গতিয়তি গজজিনি মন্দ মন্দ, গতিয়তি গজজিনি মন্দ মন্দ। মহাজন বলছে যে মহাপ্রভু যখন সূর্য পূজা করতে যাব বলে রওনা দিচ্ছে ভক্তদের সঙ্গে নিয়ে, তো এমন ভাবে যাচ্ছে আর এমন ভাবে হাতটা নড়াচ্ছে, হাতটা দেখে কি মনে হচ্ছে গো, এইভাবে যখন হাত নড়াচ্ছে না, দেখে মনে হচ্ছে দেখো দেখো যেন হাতির সুর দুলিছে, যেন উলুধ্বনি হবে, দুলিছে, হাতির সুর দুলিছে, সুরি দুলিছে, কেন হাতির সুর দুলিছে, ওই না মহাপ্রভুর বাহু দুটো যেন হাতির সুর দুলিছে, আমার মহাপ্রভুর বাহু দুটি হাতির সুরে দুলিছে, আমার মহাপ্রভুর হাতি দুটি হাতির সুর দুলিছে, গতিয়তি গজজিনি মন্দ মন্দ, গতিয়তি গজজিনি মন্দ মন্দ। এবার রাধারানী যেমন যেত বাম দিকে ঘোমটা
বাম দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, বাহাম ভুজইব শনে মুখ ঝাপইব, বাম বসনে তন মুখ ঝাপই, আর বাম ভুজইব শনে মুখ ঝাপইব, আর বাম ভুজইব সন্মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই ঘন চাই গো, বাম নয়নে ঘন চাই গো, বাম নয়নে ঘন চাই গো, এ রাধা মোহন রাসে চিতে অভিলাষী, এ রাধা মোহন রাসে চিতে অভিলাষী, রাধা মোহন রাসে চিতে অভিলাষী, রাধা মোহন দাসে চিতেয় বিলাসে, ও চরণ যেন পায় যেন পায়, সই চরণ যুগ পাই পাই গো, ও চরণ যেন পাই যেন পাই গো, সেই চরণ জন পাই যেন পাই গো, এই চরণ যেন পাই গো, আমি চরণ যেন পাই গো, আমি চরণ যেন পাই, আমি চরণ যেন পাই গো, এ যুগে নয় যুগে যুগে চরণ যেন পাই, ও গো এ যুগে নয় যুগে যুগে চরণ যেন পাই গো, আমি এই যুগে নয় যুগে যুগে চরণ যেন পাই গো, এ যুগে নয় জন্মে জন্মে চরণ যেন পাই গো, চরণ যেন পাই পাই গো, সেই চরণ জন পাই পাই গো, এ রাধা ও চরণ যেন চরণ যেন পাই গো, ইবায়ে রাধা মোহন কহে চরণ যেন পাই গো, রাধা মোহনে কহে চরণ যেন পাই গো, রাধা মোহন কহে চরণ যেন পাই গো, রাধা মোহনে কহে চরণ যেন পাই গো, রাধা মোহন কহে চরণ যেন পাই গো, রাধা মোহনে